শয়তানের রাজত্ব বনাম আল্লাহর খিলাফত। আল্লাহ তাআলা তখনই নবী পাঠিয়েছেন যখন মানব সমাজে শয়তানের রাজত্ব কায়েম হয়ে গেছে। আল্লাহ নবীর কথা মানার জন্য মানুষকে বাধ্য করেননি, মানুষকে ইখতিয়ার দিয়েছেন যে ইচ্ছা না হলে সে নবীর কথা মানবে না। তাই ইবলিস মানুষকে ভুল পথে চলার পরামর্শ দিয়ে আল্লাহর নাফরমান বানানোর মহা সুযোগ পেয়েছে। এভাবেই দুনিয়ায় শয়তানের রাজত্ব কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলা নবীকে শয়তানের রাজত্ব উৎখাত করে আল্লাহর খেলাফত কায়েমের দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন। আল্লাহ কোনো অযোগ্য লোকে নবী পাঠাননি, কিন্তু তিনি যত যোগ্যই হন ওই কাজটি তার একার পক্ষে করা সম্ভব নয়। জনগণ নবীর ডাকে সাড়া না দিলে তাদেরকে বাধ্য করার ক্ষমতা নবীকে দেওয়া হয়নি। তাই যে নবীর যুগে জনগণ সাড়া দিয়েছে সে নবীর যুগেই আল্লাহর খিলাফত কায়েম করা সম্ভব হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জনগণের প্রয়োজন পরিমাণ সাড়া পাওয়ার ফলেই তাদের হাতে ইসলাম বিজয়ী হয়েছে বা আল্লাহর খিলাফত কায়েম হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ও শুআয়ব আলাইহিস সালাম এবং আরও অনেক নবীর যুগে জনগণের সমর্থন না পাওয়ার কারণে আল্লাহর খিলাফত কায়েম হতে পারেনি, শয়তানের রাজত্বই বহাল ছিল। অবশ্য আল্লাহ তাআলা তাদের বিদ্রোহী কওমকে বিভিন্ন রকম আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলার খিলাফত কায়েমের মানে কি আগেই আলোচনা করেছি যে মানুষের জন্য আল্লাহ তাআলা যে নিয়ম কানুন ও বিধিবিধান ওহির মাধ্যমে নবীর কাছে পাঠিয়েছেন তা তিনি নিজে চালু করেন না, তার পক্ষ থেকে তা জারি করার জন্য নবীগণ ও ঈমানদারদেরকে দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্বটিই হলো খিলাফতের দায়িত্ব। এ দায়িত্ব পালন করলেই আল্লাহর খলিফা ও প্রতিনিধির মর্যাদা হাসিল করা যায়। আল্লাহ মানুষকে যে দেহ দান করেছেন তাতে অনেক শক্তি দিয়েছেন, বলার শক্তি, শোনার শক্তি, দেখার শক্তি ইত্যাদি। আরও দিয়েছেন চিন্তা শক্তি, বোঝার শক্তি, ভালো ও মন্দকে চেনার শক্তি ইত্যাদি। আরও দিয়েছেন ভালোবাসা, ঘৃণা করার, উপকার করার, ক্ষতি করার ইচ্ছা ও শক্তি ইত্যাদি। মানুষের মগজে যে কত শত রকম চিন্তা ভাসে এবং তার মনে যে কত রকম ভাব জাগে এসবের কোনো শেষ নেই। এসব শক্তি যদি আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী ব্যবহার করা হতো তাহলে দেহের ওপর আল্লাহর খিলাফত কায়েম হতো। আর যদি মন গড়া খেয়াল অনুযায়ী ব্যবহার করা হয় তাহলে শয়তানের রাজত্বই কায়েম হয়ে যায়। তেমনিভাবে পারিবারিক জীবনে যদি আল্লাহর বিধান চালু করা হয় তাহলে পরিবারের উপর আল্লাহর খিলাফত কায়েম হয়। সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ইত্যাদি সকল ময়দানে কি শয়তানের রাজত্বই কায়েম থাকবে? না, আল্লাহর খিলাফত কায়েম করতে হবে। এর ফয়সালা করার দায়িত্ব মানুষেরই। আল্লাহ তাআলা মানুষের জন্য নবীর মাধ্যমে যে বিধান পাঠিয়েছেন তা যদি তিনি নিজেই কায়েম করতে চাইতেন তাহলে নবী পাঠাতেন না। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, গাছপালা, পশু পাখি ও অন্যান্য সকল সৃষ্টির জন্য তিনি যেসব বিধান তৈরি করেছেন তা তিনি নিজে জারি করেন বলেই এসব বিধান নবীর কাছে পাঠাননি। তাই মানুষের জন্য আল্লাহ তাআলার নবীর মাধ্যমে যে বিধান পাঠিয়েছেন তা আল্লাহ নিজে চালু করেন না, তার পক্ষে যারা তা চালু করার চেষ্টা করেন তারাই খলিফাতুল্লাহর দায়িত্ব পালন করেন বা খেলাফতের দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনের আল্লাহর খেলাফত। আমি যদি চাই আমার দেহের ওপর শয়তানের রাজত্ব কায়েম হতে দেব না তাহলে আমি মিথ্যা কথা বলবো না, যা দেখা আল্লাহর নিষেধ করেছেন তা দেখব না, যা শুনতে তিনি নিষেধ করেছেন তা শুনব না, যা করতে তিনি নিষেধ করেছেন তা করব না, মগজে কোনো কুচিন্তা আসতে দেব না, মনে কোনো কুভাব জাগ্রত হতে দেব না। যে সবকে ভালোবাসতে তিনি আদেশ করেছেন সেসবই আমি ভালোবাসবো। যে সব জিনিসকে তিনি ঘৃণা করতে বলেছেন সেসবকে ঘৃণাই করব এবং হাত ও মুখ দিয়ে কোনো মানুষকে কষ্ট দেব না, যতটুকু পারি উপকার করব। এভাবে যদি আমরা দেহকে আল্লাহর পছন্দ মতো ব্যবহার করতে পারি তাহলে আমার দেহের উপর আল্লাহর খিলাফত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ বলে প্রমাণ হবে। আর যদি এ চেষ্টা না করি তাহলে আমার দেহের ওপর শয়তানের রাজত্বই কায়েম হয়ে যাবে। মানবদেহের ইসলাম
মানুষের জন্য তৈরিকৃত এই দেহের মধ্যে যেসব নিয়ম কানুন আল্লাহ তাআলা নিজেই জারি করেছেন, তাই দেহের ইসলাম এই নিয়ম যখন ঠিকমতো চালু থাকে তখন দেহে কোনো অশান্তি থাকে না। শরীরে রক্ত চলাচলের নিয়ম, নিঃশ্বাস আসা যাওয়ার নিয়ম, খাবার হজম হওয়ার নিয়ম, পেশাব পায়খানা নিয়ম, ঘুমের নিয়ম আল্লাহই বানিয়েছেন। এসব নিয়ম নবীর মাধ্যমে আসেনি, তাই আল্লাহ তাআলা নিজেই তা চালু করেন। এসব নিয়মই হলো দেহের ইসলাম। প্রতিটি সৃষ্টির জন্যই তিনি কত নিয়ম দিয়েছেন। সৃষ্টির জন্য স্রষ্টার রচিত নিয়ম বা বিধানই হলো ইসলাম। এই ইসলামকে আমাদের সকলকেই ভালোভাবে মানতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন দেহের জন্য আল্লাহ দেওয়া নিয়ম সঠিকভাবে চলতে থাকলে দেহে পূর্ণ সুখ শান্তি বোধ হয়। কেউ যদি কোনো নিয়ম ভঙ্গ করে তাহলে অসুখ হয়, দেহে অশান্তি বোধ হয়। অসুখ মানেই সুখের অভাব। অসুখ হলে ডাক্তার পরীক্ষা করে দেখে যে শরীরের জন্য আল্লাহ দেওয়া নিয়মে কি কি অনিয়ম হয়েছে। চিকিৎসা মানে আল্লাহ দেওয়া নিয়মটাকে আবার বহাল করা। ডাক্তারি বিদ্যা হলো শরীরের জন্য আল্লাহর দেওয়া নিয়মগুলোকে জানা এবং কোনো কারণে অনিয়ম হয়ে গেলে সে নিয়ম বহাল করার বিদ্যার্জন। এ থেকে এ কথা প্রমাণ হয়ে গেল যে দেহে আল্লাহ তাআলা দেওয়া নিয়ম ঠিকমতো চালু থাকলেই সুখ শান্তি ভোগ করা যায়। আল্লাহর দেওয়া নিয়মে গোলমাল হলেই অসুখ ও অশান্তি হয়। তাই আল্লাহর দেওয়া নিয়মকে আমরা ভালোভাবে মেনে চলবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন এবং জানার তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেগুলো সঠিকভাবে যেন আমাদের পারিবারিক জীবনে, আমাদের সমাজ জীবনে যেন চালু হয়, সে প্রচেষ্টা যেন আমাদের মধ্যে থাকে। এই চেষ্টা ইনশাআল্লাহ করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন এবং এই কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের ভালো লাগবে তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। এমনকি আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।